ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের শিবানন্দ বাণীর পাঠ আর আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব। কার্তিক মাস, বেলুড় মঠ, নভেম্বর 1922। 1329 সালের কার্তিক মাস দেশময় অসহযোগ আন্দোলনের সাড়া পড়িয়ে গেছে। দলে দলে লোক জেলে যাইতেছে। সমগ্র ভারত যেন মহাত্মা গান্ধীর আহ্বানে জাগিয়া উঠিয়াছে। সহস্র সহস্র নরনারী মাতৃভূমির স্বাধীনতা অর্জনকে জীবনের শ্রেষ্ঠ ব্রত বলিয়া বরণ করিয়া দেশ মাতৃকার বেদিমূলে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত। সোমবার সন্ধ্যাকাল, কেননা এইসব চলার সময় মঠ মিশনের সাধুরা, বিশেষ করে যুবক সাধুরা কী করলেন, এটা অনেকেরই প্রশ্ন। এসব নিয়ে অনেকবার আলোচনাও হয়েছিল। আর এবং আমরাও আজকাল কোনো ইলেকশনে আমরা কখনো ভোট দিতে যাই না, সেই নিয়ে কেউ কেউ প্রশ্ন করে। হয়তো কিছু একটা হয়তো আজকে এটা নিয়ে মারা যেত কিছু বলবেন আর কি। সোমবার সন্ধ্যাকাল সবেমাত্র ঠাকুর ঘরে আরতি শেষ হইয়া গেছে। চারিদিক নিস্তব্ধ। দূর হইতে মনে হয় যেন মঠ জনমানব শূন্য। সাধু ব্রহ্মচারীগণ সকলেই জপ ধ্যানে ব্রত। আমরা যখন প্রথম এসেছিলাম, ধরুন প্রায় 45 বছর 46 বছর আগে, তখনও বেলুড় মঠের সন্ধ্যা আরতির আগেই ওরা একটা ঘণ্টা বাজাতো। যারা গঙ্গা তীরে যারা বসে আছে করছে, ওরা হয়তো ভক্ত নয়, এমনি জায়গা ভাল লাগে বলে এসে বসেছে। সবাইকে তখন চলে আসতে হবে, ওই জায়গা থেকে ছেড়ে চলে যেতে হবে। তারপরে আরতির পরে এত একটা শান্ত পরিবেশ। আগের দিনে তাহলে চিন্তা করুন, তখন ঠাকুরের সন্ধানরা থাকতো, ওই সময় এমনি এত লোকজনও আসতো না। আর মঠের সাধু ব্রহ্মচারীর সংখ্যা কম ছিল। আজকে ধরুন মঠ মিশনে প্রায় বেলুড় মঠে যারা বৃদ্ধ, যারা রিটায়ার্ড, তারা কাজ করে, তারপরে ট্রেনিং সেন্টারে প্রায় 80-90 জন ব্রহ্মচারী থাকে। সবগুলি 200-র উপরে সাধু সন্ন্যাসী থাকে। কর্মচারী ধরুন আবার 100-150 মতো, এত লোক। ওই সময় বোধহয় সর্বসাকুল্য মিলিয়ে হয়তো 50 জন থাকতো কিনা সন্দেহ। কাজেই লোক কম থাকলেই এমনি শব্দ কথাবার্তা সবই কম হয়। তারপরে বলছি তো বেলুড় মঠ যেন জনমানব শূন্য না। এত একটা ঘটনা কেউ বললো এরকম, এখন যেটা মন্দিরের সামনে যেটা আছে ওটা অন্যরকম নানা রকম কাজ হচ্ছে। সেখানে তো পরবর্তীকালে জেনারেল সেক্রেটারিরা থাকতেন। একসময় বোধহয় প্রেসিডেন্ট মহারাজ ওখানে থাকতেন। শঙ্করায়ণজি উপরে ঘরে উনি আছেন। আজকাল কেউ সাধুরা করে না, তখন ওই সময় অনেক সাধুরা খড়ম ব্যবহার করত। সন্ধ্যার আরতির পর এরকম ওই সামনে যে আগে যখন বলা হতো, পরবর্তীকালে তার নাম হয়ে গেল মিশন অফিস, কিন্তু ওই সময় বোধহয় আরও আগে কখা মহারাজ ওই জায়গায় থেকেছেন শুনেছি, ওই ঘরের উপরে। সেখানে বোধহয় শঙ্করায়ণজি থাকতেন, প্রেসিডেন্ট থাকাকালে হয়তো। তখন এরকম কোনো সাধু ওই সামনের রাস্তা দিয়ে কড়ম পরে চলছে আর কি, হেঁটে যাচ্ছে কোথাও। ওই কড়মের আওয়াজ আসছে খুব, যেরকম তার রোডে কড়ম কটাক কটাক করে ওই আওয়াজ। তারপরে পরের দিন সকালে মার ডেকে পাঠিয়েছেন শঙ্করায়ণজি।
এরকম গুরু গম্ভীর ছিলেন, এরকম আওয়াজটাও এরকম, গরমটা পাঠিয়ে দাও, আমি রাব্বার লাগিয়ে দেব। ব্যাস, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে মহারাজ ক্ষমা করুন, আর করবো না করে সঙ্গে সঙ্গে গিয়ে রাব্বার লাগিয়ে দেব। রাব্বার লাগালেই ওই শব্দ হয় না আর কি, সেরকম ওইসব জিনিস তো মানে আমরা কল্পনাও করতে পারবো না। মহাপুরুষ মহারাজ নিজের বিছানায় বসিয়ে আছেন ধ্যানমগ্ন, ক্ষীণ দীপালোকে তার শান্ত মুখমণ্ডল আরও প্রশান্ত ও প্রদীপ্ত দেখাইতেছে। এইভাবে অনেকক্ষণ অতিবাহিত হইল। মহাপুরুষজি এবার আস্তে আস্তে শিবমিম্ন স্তোত্র সুর করিয়া গাহিতেছেন। তাহার মন তখনও যেন লীন হইয়াছে আনন্দ সাগরে। এমন সময় জনৈক কলিকাতা নিবাসী ভক্ত ঠাকুর হইতে ধীরে ধীরে আসিয়া মহাপুরুষজিকে ভক্তিভরে প্রণাম করিয়া মেঝেতে উপবেশন করিলেন। ভক্তটি পরিচিত এবং মঠের সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট। কিছু পরে মহাপুরুষ মহারাজ নিজেই সস্নেহে জিজ্ঞাসা করলেন, কে? কা, তারপরে কিছু অক্ষর আছে, লেখা নেই। কখন এলে? ভক্তটি শ্রদ্ধা সহকারে তাহার পদধূলি গ্রহণ করিয়া বলিলেন, হ্যাঁ মহারাজ, এই সন্ধ্যারতির সময় এসেছি। এতক্ষণ ঠাকুরঘরে ছিলে বুঝি? আজ্ঞা হাঁ। আচ্ছা, তোমাকে এমন বিষণ্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন বলো তো? বাড়ির সব কুশল তো? দেখুন মহারাজের কত স্নেহ, তাকে দেখেই বলছেন তোমার এত বিষণ্ণ আর উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আপনাদের আশীর্বাদে বাড়ির সব কুশল মহারাজ, কিন্তু আজ কদিন থেকে একটা বিষয় মনের ভিতর বড় তোলপাড় করছে, তাই মনে ভারী অশান্ত। আজ আপনার নিকট সব নিবেদন করব বলেই মঠে এসেছি। আপনি অনুমতি করেন তো বলি। দেখুন সেদিন ওইসব সময় ভক্তরাও কীভাবে বড়দের সাথে কথা বলে, আপনি অনুমতি দিলে বলবো। বেশ তো, বলো না। ভক্তটি তখন আবেগ ভরে বলিতে লাগিলেন, মহারাজ, এমন সমগ্র দেশ মহাত্মাজির অসহযোগ আন্দোলনে মাতোয়ারা। শত শত নরনারী জেলে পচে মরছে, কত লোক প্রাণ দিচ্ছে। মহাত্মাজি নিজেও বিপদ সাগরে ঝাঁপিয়ে পড়েছেন, কিন্তু দেশব্যাপী এত বড় ব্যাপারে রামকৃষ্ণ মিশন একবারে চুপ কেন? আপনাদের কি এত কিছু করবার নেই? সারা দেশের লোক তো অবাক হয়ে ভাবছে যে রামকৃষ্ণ মিশন করছে কি। এখনও অনেক সময় সাধারণ লোক ভাবে এই মিশন এগুলো কিছু কেন করে না। মহারাজ সত্যি আমাদের সকলের হয়ে সুন্দরভাবে জবাব দেবেন এখানে। দেশের স্বাধীনতার সংগ্রামে তাদের কি কিছু কর্তব্য নেই? শেষটাই অনুযোগের সুরে বললেন, দেশের জন্য আপনাদের প্রাণ কি একটু কাঁদে না? আপনাদের কি কিছুই করবার শক্তি নেই? মহাপ্রভুজি প্রশান্ত মুখমণ্ডল যেন আরও গম্ভীর ভাব ধারণ করিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া তিনি আস্তে আস্তে বলিতে লাগিলেন, দেখো খা, যুগাবতারের কার্য সাধারণ মানব বুদ্ধির অগম্য। কি সুন্দর বললেন। ঠাকুর এখানে এসেছিলেন, ঠাকুরের কী কাজ করার, কেননা ঠাকুরের সম্বন্ধে কিছু বলা বুঝবার অসম্ভব ব্যাপার, তাই না? স্বামীজি আবেগে বললেন, যখন ত্রাণ কার্যের কলকাতা প্লেগের সময় টাকা দরকার ছিল, বেলুড়মঠ বেচে দেওয়া বললেন। মা কি বললেন? প্রথম তো এমনি বললেন, তো আমার নামে উৎসর্গ করা, নারায়ণের কি অধিকার একে বেচবার, ওটা তো বললেন। তারপরে বললেন ঠাকুরকে শুধু একটা ত্রাণ কার্যের জন্য এসেছিলেন,
তার কাজ যুগ যুগ ধরে শত শত বছর ধরে চলবে। একটাইতেই সমস্ত কিছু গুটিয়ে শেষ করে দেওয়া, সেটা কি উদ্দেশ্য? ওই জন্যে মা একেবারে নিশ্চয়ই বুঝতে পারতেন, ঠাকুরের সম্বন্ধে যদি কেউ বুঝে থাকে মা বুঝতে পারতেন। উনি বললেন এইভাবে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক নয়। উনি বলছেন ওই জন্যে যুগাবতার তার কাজকর্ম আমাদের সাধারণ লোকের অগম্য, আমরা একেবারে বুঝতে পারবো না। সমগ্র দেশবাসী বা তোমরাই ভগবানের কার্যের গতি কী করে বুঝবে বলো? যখন শ্রী ভগবান নরদেহ ধারণ করে আসেন, তিনি কোনো দেশ বিশেষের বা জাতি বিশেষের জন্য আসেন না, তিনি আসেন সমগ্র জগতের কল্যাণের জন্যে। ভগবানের কাছে হিন্দু মুসলমান, এই দেশবাসী বিদেশি, সাদা চামড়া কালো চামড়া এসব কোনো ব্যাপারই নেই। সারা জগতের মঙ্গলের জন্যে যেটা হবে সেটাই উনি করবেন, ওই জন্যে উনি এসেছেন। জন্য একসময় মার সাথে কথা হয়েছিল, বিদেশি ওইসব জিনিস নেওয়া নিয়ে, ওই তাদের বাড়ি যে ছোটো ছোটো মেয়েদের কিছু একটা তর্কাতর্কি হলো, এই হলো। মা তখন বললেন ওরাও তো আমার ছেলে, ওরাও তো আমার সন্তান, বিদেশিরাও। ভগবানের মহাশক্তি ভাবের বিকাশ এবার। শ্রীরামকৃষ্ণ অবতার সত্যগুণের পূর্ণ বিগ্রহ, তার ভিতরে ষড়ৈশ্বর্য থাকা সত্ত্বেও এবার শুদ্ধ সাত্ত্বিক ভাব আশ্রয় করেই তিনি নরদেহে ছিলেন। দেখো না তিনি কীভাবে গঙ্গা তীরে একটু মন্দির প্রাঙ্গণে সারা জীবন কাটিয়ে গেলেন। এসবের যে কি গূঢ় অর্থ তা তোমরা কেমন করে বুঝবে? সত্যি তো দেখুন, মানে ধীরে 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 যত সময় যাবে মানুষ বসে বুঝতে পারবে। কিন্তু ওই সময় উনি এরকম চারদিকে ছুটে বেড়ালেন, বক্তৃতা দিলেন, লোকের সঙ্গে দেখা করলেন, সারা ভারত ঘুরলেন, দেশ বিদেশে কিছু নয়। কোনো একটা কোণে একটা মন্দিরে একটা কামরায় উনি পড়ে থাকতেন, এইটুকু তার। কজন বা আসতো তখন? এইসবের কি গূঢ় অর্থ তোমরা কেউ বুঝবে? স্বামীজির মতো এমন মহাশক্তিশালী আধারকে তিনি সঙ্গে করে এনেছিলেন তার সেই সাত্ত্বিক আধ্যাত্মিক ভাব প্রচারের সহায়ক রূপে। স্বামীজি কি ইচ্ছা করলে এই দেশে একটা মহা রাজনৈতিক বিপ্লবের সৃষ্টি করতে পারতেন না? তার মতন স্বদেশ প্রেমিক আর কে আছে? কজনের প্রাণ তার মতো কেঁদেছিল গরিব দুঃখীদের জন্যে? কিন্তু তিনি তো তা করেননি। ভারতে যদি বাস্তব কল্যাণ তাতে কিছু হতো তবে তিনি অবশ্যই তা করতেন। স্বামীজি একসময় বলেছিলেন, তুমি যদি বলো আমি এক্ষুনি তোমাদের স্বাধীন করে দিতে পারি, কিন্তু তোমার ধরে রাখার ক্ষমতা তোমাদের নেই। তো করে দিয়ে চলে গেলেন, তারপরে কি হবে? ওই যে মহাপুরুষ বলছেন ওই রকম গরিব দুঃখীর জন্যে কে এত কেঁদেছে? কত ঘটনা। বিদেশে প্রথম দিন যে ভাষণের পর সারা পৃথিবী তার পায়ে পড়ে আছে, কিন্তু ওনাকে এমন কোনো বাড়িতে নিয়ে যাওয়া হলো, তার প্রাচুর্য, তার ব্যবস্থা দেখে উনি একদম স্তম্ভিত। কিন্তু উনি ওই সুন্দর বিছানায় উনি শুতে পারেননি, সারা রাত মাটিতে শুয়ে কেঁদেছিলেন। এই দেশের এত প্রাচুর্য ওরা সব ফেলে দিচ্ছে, আমাদের দেশের মানুষরা এক মুঠি অন্নের জন্য কি হাহাকার, প্রভু এই দশা কবে ঠিক হবে? ঠাকুরকে উনি প্রার্থনা করলেন। কাজে উনি চাইলে করতে পারতেন। তার সমস্ত কিছু কাজকর্মই তো গরিব দুঃখীদের, তাদের কষ্ট দেখে তাদের উদ্ধারের জন্যে। আপনি কেন উনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন? আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় আছে। উনি তো যে কোনো সন্ন্যাসী সম্প্রদায়ের মতন উনিও করে চলে যেতে পারতেন। আরও বেশি সংখ্যায় মানুষ তখনই জয়েন করতো। যদি উনি ওইরকম যদি করতেন, একটা কোনো হিমালয়ে কোনো সুন্দর জায়গায় বিশাল বড় মঠ করলেন, সেখানে হাজার হাজার তখনই সন্ন্যাসী হওয়ার জন্য চলে আসতো। কিন্তু তাই করেননি উনি। সমাজের মধ্যে এমন কোনো নূতন একটা সংঘের একটা উনি সৃষ্টি করলেন, নূতন একটা পথ প্রবর্তন করলেন। সে তো লোকে একবারে বুঝতেই পারেন এটা কী করছে, এরা কী কাজকর্ম করছে, ওদের
কঙ্কালে আমাদের সাধুরা বলতো ভঙ্গি সাধু বলতো, এরা তো মলমূত্র পরিষ্কার করে পেশেন্টদের, কত কী হয়েছে। কিন্তু এখন ধীরে 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 কত দিন যাচ্ছে, তাদের মহিমা, তাদের গভীরতা, তারা কেন এসেছিলেন, জগৎকে তার কীভাবে উদ্ধার করবেন, সব কিছু ধীরে ধীরে মানুষ সামান্য হলেও বুঝতে আর বুঝবার চেষ্টা করছে। ইচ্ছা করলে তখনই করতে পারতেন। আর স্বামীজির কথা ছেড়ে দাও, আমাদের ভিতরেই প্রভুর কৃপায় এমন শক্তি রয়েছে যে আমরাও ইচ্ছা করলে দেশটাকে তোলপাড় করে দিতে পারি। চিন্তা করুন, মহাপুরুষ মহারাজ সোজা বলছেন, স্বামীজিকে ছেড়ে দাও, আমাদের মধ্যে এমন শক্তি আছে দেশকে আমরা তোলপাড় করে দিতে পারি। ঠাকুরের সন্তানরা প্রত্যেকের বিশাল বড় একটা সংগঠন, বিশাল বড় আন্দোলন, অনেক কিছু করতে পারত, কিন্তু ওরা সবাই ঠাকুরের জীবনে চরণে সমর্পিত জীবন, স্বামীজি যেরকম বললেন সেরকম করব করে ওরা চুপচাপ ওইভাবে করে দিয়ে গেল। কিন্তু ঠাকুর তো আমাদের তা করতে দেবেন না। তিনি আমাদের এনেছেন তারই কাজের সহায়ক রূপে, এবং আমাদের হাত ধরে দেশের ও দশের যাতে বাস্তব কল্যাণ হয় তাই করিয়ে নিচ্ছে। মহাপুরুষ মহারাজ যত বয়স ওনার বাড়ত, উনি প্রতি মুহূর্তে উনি অনুভব করতেন প্রভু স্বয়ং হাত ধরে আমাকে এইসবগুলো করাচ্ছেন। কখনই উনি করতেন না আমি কিছু নিজের মতন করছি বা আমার নিজের স্বেচ্ছায় কিছু করছি। সব সময়, কেন ওনার তার বাকিরা সবাই চলে গেলেন, উনি আর বিজ্ঞান মহারাজ ছিলেন, আর ওদিকে অভেদানন্দজি, উনি কতদিন এভাবে সবাই চলে গেলেন। আর প্রভু আমাকে দিয়ে কী করাতে চান জানি না, যখনই তার ইচ্ছা হবে তখনই আমি তার ওখানে যাব, ওই রকম বলতেন আর কি। আর আমরা করেও যাচ্ছি তাই। জগতের কল্যাণ কামনা ছাড়া আমাদের তো আর কোনো কামনা নেই। জগতে দুঃখ কষ্টে আমাদের প্রাণ যে কতটা কাঁদে তা তো তোমাকে বলে বোঝাবার নেই। সে জানেন একমাত্র অন্তর্যামী। ঠাকুর নরলীলা সম্বরণের পর তার সমগ্র শক্তি ও কার্যভাব অর্পণ করেছিলেন স্বামীজির উপর। স্বামীজিও সারা দুনিয়াটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে তন্ন তন্ন করে দেখে ঠাকুরের নির্দেশানুসারে সমগ্র জগতের, বিশেষত ভারতের কল্যাণের কাজ করবার জন্যেই এই মঠ মিশন স্থাপনা করলেন এবং আমাদের সকলকেও একে একে এইসব কাজে লাগাতেন। আমরা কি আর পাহাড়ে জঙ্গলে তপস্যা করে জীবন কাটিয়ে দিতে পারতাম না? করছিলামও তাই। আমাদের প্রায় সকলেই তো সাধন ভজনের জন্য যার যেদিক ইচ্ছে বেরিয়ে পড়েছিল, কিন্তু স্বামীজি ক্রমে ক্রমে সকলকে ডেকে এনে এসব কাজে লাগালেন এই নারায়ণ বুদ্ধিতে, জীব সেবা রূপে কাজে। এখনও এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা তাই করে যাচ্ছি। মানে এর মঠ মিশনের পরিকল্পনা, এর দৃষ্টি, দূরদর্শিতা সাধারণ লোক বুঝতেই পারবে না। এর মধ্যে অনেক ইয়ে ছিল, অনেকে এরকম তারা বিপ্লবীরা এসে জয়েন করতো, আগে ছিল তো সব ছেড়ে দিয়েছে। সদা সর্বদা পুলিশ তাদের উপরে নজর রাখতো। একসময় শরৎমাকে নিজেই গিয়ে অনেক কিছু বলে এক্সপ্লেন করে দিয়ে আসতে হয়েছিল ওই গভর্নর জেনারেল না ভাইসরয়কে, তার কাছে গিয়ে। কাজে আমরা যদি ওইসবের একটু যদি আমরা যোগদান করি তাহলে আমাদের সমস্ত কাজ পণ্ডল হয়ে যাবে। আমরা ওই জন্য অনেকে অনেক কিছু আমাদের বলে দিল্লিতেও, আমি বলি আমি সামান্য এদিক ওদিক আমি করি, আমাদের সারা দেশের বিভিন্ন জায়গায় সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হবে। কার পছন্দ হবে, কার অপছন্দ হবে, আমাদের হয়েছিল। এটা সামান্য একটা কারণে একজন মানে তার ছোটোবেলায় তার নরেন্দ্রপুরের অ্যাডমিশন সে পায়নি, এক বড় পোস্টে বসেছিল, আমাদের প্রায় 10 বছর জ্বালিয়েছিল। একবার আমাদের মিটিংয়ে বলেছিল, আমাকে তো আপনারা ওই সময় অ্যাডমিশন দেননি নরেন্দ্রপুরে,
যেন তার কোনো প্রতিশোধ নিচ্ছে। আমাদের শেষকালে তদানীন্তন প্রাইম মিনিস্টার ওই জায়গায় গিয়ে অনেক কিছু 10 বছর আমাদের লড়তে হয়েছিল। অতএব আমাদের একটু এদিক ওদিকে যাই, কোনো কিছুতে যোগদান করি, কারো মানে পক্ষে বিপক্ষে কিছু বলি, আমাদের একেবারেই কাজগুলো হয়ে যাবে। এটা তো স্বামীজি বলেছেন 1500 বছর চলবে। যে আধ্যাত্মিক স্রোত এখান থেকে যে উৎপন্ন হলো, এই 1500 বছর থাকবে এবং জগৎকে প্লাবিত করে দেবে। ওইভাবেই দীর্ঘ দৃষ্টি, ওইভাবে আমাদের ফোরসাইট নিয়ে আগে কী হবে সেভাবে বিবেচনা করতে হয়। সব কিছুকে আমাদের সম্পূর্ণ দূরে থাকতে হবে। সেই জন্য আমাদের কোনো জায়গায় টিভিতে গিয়ে বলা, এগুলো বলা, কোনো কিছু ব্যাপারে মন্তব্য করা একেবারেই বারণ। কোনো ইস্যুতে আমরা কিছুই বলি না। আমাদের কাজ আমরা করে যাই। বলার জন্য তো প্রচুর লোক আছে, তো আমরা 1-8 বলে কি কোনো ফায়দা আছে, কোনো লাভ আছে? বললে কিছু হয়ে যাবে? তার আবার 10 বিরুদ্ধে বলবে, তার আবার 10 ফারে বলবে, কি দরকার আছে? আমাদের যা দিয়ে গেছে দায়িত্ব সেটা করো, ধীরে 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 সবাইকে মানুষ করাও। বক্তব্য হচ্ছে, তবে কি মহারাজ, আপনার মতন মহাত্মা গান্ধী প্রভৃতি দেশ নায়কগণ ঠিক দেশের কাজ করছেন না? আপনার মতে মহাত্মা গান্ধী ওরা ঠিক করছেন না? তাদের অপূর্ব ত্যাগ, তিতিক্ষা ও দেশ সেবা তো উপেক্ষার কথা নয়। তারা কত নির্যাতন, কত অত্যাচারী না সহ্য করেছেন দেশের জন্যে। মহারাজ, তা কেন বলবো? তাদের ত্যাগ, তিতিক্ষা, দেশ সেবা ইত্যাদি বাস্তবিকই খুবই প্রশংসনীয়। তাদের জীবনও বাস্তবিকই মহান ও আদর্শ স্থানীয়। তারা দেশের যথেষ্ট কাজও করছেন, তবে আমাদের কাজের ধারা অন্যরকম। আমাদের কাজের ধারা অন্যরকম। আমরা সবসময় এরকম গ্রাসরুট লেভেলে গিয়ে যে জায়গায় হলে স্থায়ী পরিবর্তন সম্ভব সেটা আমরা করার চেষ্টা করি। যখন এই ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন একটা আন্দোলন চলছিল না, আন্না হাজারে, যে কিরণ বেদি রাসব তার নেতৃত্ব দিচ্ছিল। কিরণ বেদিকে তো আমরা জানি। আমাকে বলল, মহারাজ রামকৃষ্ণ মিশনের 1200 সন্ন্যাসী আছেন, তারা যদি নামে আন্দোলনে এক্ষুনি এটা ঠিক হয়ে যাবে। আমি বললাম, ডক্টর বেদি, আপনার উদ্দেশ্য হয়তো ঠিক আছে, কিন্তু আপনার পদ্ধতিটা ঠিক নয়। তাই হলো। আমি বললাম, দেখুন, কোনো মানুষ 35-40 সাল পর্যন্ত একভাবে তার চরিত্র গঠন হয়েছে, ওইভাবে মানুষ হয়েছে। তাকে রাতারাতি আপনি কোনো নিয়ম কানুন দিয়ে তার চরিত্র পরিবর্তন করতে পারবেন? এবার আপনার লোকপাল এত চিল্লাচ্ছেন, সাধারণ অফিসের পিওন যদি 10 টাকা ঘুষ নেয়, লোকপাল অফিসের পিওন 100 টাকা চাইবে। ও জানবে আমার তো বিশাল বড় পোস্ট। কাজে আপনারা কারাপশনকে আরও স্কেল আপ করতে পারেন, বড় মাপিক কারাপশন করাতে পারেন। কারাপশন এবং নিয়ম কানুনের দিয়ে ওইভাবে এটা দূর হবে না। এই দেশের কি নিয়ম কানুনের অভাব আছে? আমি বললাম, আমরা বিশ্বাস করি বাচ্চাদের যদি একেবারে স্কুল লেভেলে, স্কুল পড়ুয়াদের আমরা ওইরকম কিছু এমন দিতে পারি, তাহলে তাদের চরিত্র গঠন হয়, তাদের মানসিকতার পরিবর্তন হয়, তার সত্যি একেবারে উজ্জীবিত জাগরিত যদি নাগরিক হতে পারে, তাহলে এই দেশের উন্নতি সম্ভব। শুধু নিয়ম কানুন তারা হবে না। তখন তো হলো না, তাই হলো। কি হলো শেষকালে? কিছুই হলো না। এই জন্যে আমাদের ধারাটা আলাদা। তারা যে ভালো বুঝছেন, দেশের পক্ষে কল্যাণপ্রদ মনে করছেন, তাই সিনসিয়ারলি আন্তরিকভাবে করে যাচ্ছে। আমাদের ধারণা কি জানো? ঠাকুর এবং স্বামীজির একটিভাবে অনুপ্রাণিত হয়েই তারা এইসব কাজ করছে। এটাও কারোকে ঠাকুর বা স্বামীজি এমন প্রেরণা দিয়েছেন, ওরা ওই লাইনে এগিয়ে যাচ্ছে, ওই দিশাতে এগিয়ে যাচ্ছে। যেখানেই মানুষ দেশের জন্য কিছু করছে, নিশ্চিন্ত জানবে এটা স্বামীজির প্রেরণা কোনো না কোনোভাবে তারা পেয়েছে। ঠাকুর এবং স্বামীজির একটি ভাবে তার আর মহাত্মা গান্ধী যে বাস্তবিকই
মহাশক্তিমান পুরুষ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সেই আদ্যাশক্তি জগন্মাতার একটা বিশেষ শক্তির বিকাশ যে তার মধ্যে হয়েছে তাও ঠিক। গীতাতে শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছেন, यद्यद् विभूतिमत् सत्त्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं मम तेजोंश সম্ভব। যেখানে বিশেষ শক্তির প্রকাশ তাকে বহু লোকে মানে গণে, সেখানে ভগবৎ শক্তির বিশেষ বিকাশ হয়েছে এই ধ্রুব সত্য। মম তেজোংশ সম্ভব। শ্রী ঠাকুর জগতের কল্যাণের জন্যে জগন্মাতার যে শক্তিকে উদ্বুদ্ধ করেছেন, সেই শক্তি আধার বিশেষকে অবলম্বন করে নানানভাবে কাজ করছে। স্বামীজি বহু স্থানে ভারতের কীভাবে বাস্তব কল্যাণ হবে তা বলে গেছেন। আজ প্রায় 25-30 বছর পূর্বে দেশের কল্যাণের জন্যে তিনি যে সব কথা বলেছিলেন, এই চ্যুতমার্গ পরিহার, অনুন্নত জাতিদের উন্নয়ন, দেশের অপামর সাধারণের মধ্যে শিক্ষা বিস্তার ইত্যাদি ইত্যাদি, সেই সব ভাবিত মহাত্মা গান্ধী এখন প্রচার করছেন। এতে দেশের বাস্তব কল্যাণ হবে নিশ্চয়। স্বামীজি তো এগুলো অনেক আগেই বলে গেলেন কীভাবে এসব ঠিক করতে হবে। হ্যাঁ, মহিলাদের সশক্তিকরণ করা, গরিবদের উন্নতি, যারা পীড়িত, সত্যিকারী দলিত, গরিব রেখার সীমার নিচে যারা থাকবে তাদেরকে কীভাবে আরও উন্নয়ন সম্ভব, এইসব তো উনি, তারপরে জাতপাত নিয়ে যা চলছে, স্বামী অনেক কিছু বলে গেছেন। উনি বললেন মহাত্মা গান্ধী তো ওইভাবেই তো প্রচার করছেন। এতে দেশের বাস্তব কল্যাণ হবে নিশ্চয়। আমরা তো ওইসব কাগজে পত্রে বেশি বলা কোয়া করি না, কিন্তু হাতে নাতে করে দেখাচ্ছি। তবে রাজনৈতিক ব্যাপারের মধ্যে দিয়ে নয়, আর মহাত্মা গান্ধী রাজনৈতিক ব্যাপারের মধ্যে দিয়ে ওইসব কাজ করছে। আমাদের এইসব যে উন্নয়ন, এইসব কিছু গরিবদের জন্য করা, অনুন্নত জাতির জন্য করা, ট্রাইবালদের জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সারা ভারত বিভিন্ন সহায়ক কেন্দ্র তো করেই যাচ্ছে তো, কিন্তু চুপচাপ, সারা শব্দ নেই, কোনো প্রচার নেই, কোনো ঢাক পিটানো নেই, আর কোনো রাজনীতিক কোনো সম্পর্ক রেখে নয়, ওর থেকে সম্পূর্ণ দূরে থেকে এগুলো আমরা করছি। ওই জন্যে আমাদের যে আসুক, যে গভর্নমেন্টই হোক না কেন, ওরা সবাই জানে রামকৃষ্ণ মিশন আলাদা। বিজেপি হোক, কংগ্রেস হোক, যে কোনো পার্টি হোক, সবাই জানে মিশন এইসবের মধ্যে একেবারেই জড়িত নয়। কিন্তু ওরা আমাদের একেবারে সবসময় কেউ, হ্যাঁ হয়তো কারো কাছ থেকে আমরা একটু বেশি তাড়াতাড়ি বা কিছু একটু বেশি মাত্রায় কিছু পেতাম, কারো কাছে কিছু হয়তো একটু কম হতে পারে, কিন্তু আমাদের মূলত আমাদের কোনো সেন্টারের কাজ বিশেষভাবে কোনো জায়গায় আটকে যায় না। কেন সবাই জানে রামকৃষ্ণ মিশন রাজনীতির ব্যাপারে কোনো মতে বিন্দুমাত্র জড়িত নেই। ওই না, আমাদের কেউ আমাদের আবাহ নেই, বিসর্জন নেই, আমাদের কোনো শত্রু নেই, মিত্রও নেই, সব আমাদের সমান আর কি, যতটুকু ওদের কাছে। ওই জন্য আমরা কোনো ফাংশন উৎসবাদিতে কোনো পলিটিক্যাল লিডারকে আমরা ডাকি না। কিন্তু যারা অফিসে রয়েছে, মিনিস্টার বা চিফ মিনিস্টার, গভর্নর, এরা সব একটা পজিশন মানে এই ধারী না, ওরা তো কর্মধার। ওই জন্য আমরা ওইভাবে ওদের অফিসিয়ালি যদি থাকে আমরা ডাকি। কিন্তু ওরা যদি কালকে ও চলে গেল, পাওয়ার চলে গেল, চিফ মিনিস্টার চলে গেলে, আমাদের আবার ডাকছেন না, না আপনারা তো অফিসে নন, আমরা কোনো পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে পজিশনে থাকবে, কেন তাদেরকে মানে জনতা ওদের ওইভাবে সাপোর্ট দিয়েছে, ওদের হ্যাঁ ওইভাবে ওরা এসেছে, ওই হিসেবে আমরা ডাকতে পারি, কিন্তু কোনো পলিটিক্যাল লিডারকে নয়। আমরা ভারতে যেমন কল্যাণ চাই,
অন্য অন্য দেশের অন্যান্য জাতিরও তেমনি যথার্থ মঙ্গল চাই। এই নয় ভারত ভালো হোক বাকি সব গল্লায় যাক, তা নয়। সকলেরই আমরা মঙ্গল কামনা করি, কল্পনা করি, সে নিয়ে প্রার্থনা করি, কাজও করি। ভারতের কল্যাণের জন্যে আমরা এই দেশে যেমন কাজ করছি, অন্যান্য দেশের কল্যাণের জন্যে ওই সকল দেশেও তেমন কাজ করছি। ওই সময় তো বার্মা টার্মা বাংলাদেশ, এখনও বাংলাদেশে খুব কাজ হয়। তবে দেশ কাল পাত্রাদি ভেদে আমাদের কাজের ধারা বিভিন্ন। স্বামীজি এই যে মঠ মিশন স্থাপন করে গেছেন, এর প্রত্যেক ত্যাগী সন্তানই আত্মনোমোক্ষার্থম জগৎ হিতায় চে, আপনার মুক্তি ও জগতের কল্যাণের জন্যে কাজ করে যাচ্ছে ঠাকুর স্বামীজির আদর্শ ও নির্দেশ অনুযায়ী। ওই জন্য আমাদের সকলেরই এক উদ্দেশ্য, এক দিকে ওইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যার যেমন ক্ষমতা, যার তেমন করার এই আছে, কিন্তু আমাদের উদ্দেশ্যের, আমাদের কোনো সিদ্ধান্তের, বোঝাপড়ার, ফিলসফির কোনো গোলমাল নেই। ভক্ত কিন্তু মহারাজ মহাত্মাজি এই অসহযোগ আন্দোলনের দ্বারা সমগ্র দেশে যে জাগরণের সৃষ্টি করেছেন, সে সঙ্গে যদি রামকৃষ্ণ মঠ মিশনের সহযোগিতা থাকতো, দেশের কাজ ঢের এগিয়ে যেত। এই কেবল আমার মত নয়, দেশের বড় বড় চিন্তাশীল ব্যক্তিদেরও ধারণা তাই। আপনারা মহাত্মা গান্ধীর সঙ্গে একযোগে কাজ করেন না কেন? মহারাজ দেখো, আমি তো পূর্বেই তোমাকে বলেছি যে আমরা নিজেদের আদর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি, কোনো জায়গায় যোগদান করছি না, কিন্তু ওরা যা বলছে সেই কাজটা আমরা আমাদের মতন এখানে থেকেই ওটা আমরা করে যাচ্ছি। আর ওই আদর্শ রেখে গেছেন সেই দূরদর্শী ঋষি স্বামীজি নিজেই। স্বামীজি ক্লিয়ারলি বলেছেন আমাদের সাধুরা কোনো পলিটিক্সে যোগদান করবে না। খালি ভারতের নয়, সমগ্র জগতের সহস্র বছরের ভবিষ্যৎ ছবি ফুটে উঠেছিল তার দিব্য দৃষ্টির সামনে, এবং তিনি সব স্পষ্ট দেখে জেনে শুনে তবে একটা ধারা নির্ণয় করে গেছেন। তার তো আর অহংকারে ঢিল ছোড়া নয়, না, তার তো আর অন্ধকারে ঢিল ছোড়া নয়। তিনি সুদূর ভবিষ্যতের দৃশ্য সব পরিষ্কার দেখতে পেতেন। আর এই যুগে শ্রী রামকৃষ্ণ রূপে যে ভগবত শক্তির আবির্ভাব হয়েছে, তেমনটি শত শত বছরের মধ্যে আর হয়নি। মহাপুরুষ মহারাজ তার নিজের অভিজ্ঞতা ওই থেকে উনি বলছেন, কাজে উনি তো সামনে স্পষ্ট দেখেছেন ঠাকুরের কী ক্ষমতা, ঠাকুরের কী করতে পারতেন। আর স্বামীজিরও এটা অনেক 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 স্ট্রাগল করে এগুলো করতে হয়েছে। স্বামীজি চাইতেন না, নিজে সবসময় ধ্যানে মগ্ন হয়ে থাকতে চাইতেন। ঠাকুর তাকে খুব বকেছেন না একবার, সবসময় আমি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকবো, মাঝে মাঝে একটুখানি ওই অবস্থা থেকে নেমে এসে সামান্য কিছু গ্রহণ করে আবার সমাধিতে ডুবে যাব। ঠাকুর খুশি বলেন না, খুব বকলেন, তোমার এত ছোট মন, আমি বললাম তুমি এটা বিশাল একটা বটবৃক্ষের মতন হবে, তার চায় হাজার হাজার মানুষ আশ্রয় নেবে, তুই কিনা নিজের মুক্তির কথা ভাবছিস। বললেন তুই গান গাস না, जो कुछ है सो तू ही है। চোখ বুঝলে ভগবান, চোখ খুললে ভগবান নয়, চোখ বন্ধ করে ভগবানকে দর্শন করবে, খুলে দেখতে চাও না, এইসব নানান কথা বলে উনি তাকে বুঝালেন। তবু স্বামীজি ছাড়লেন না, অনেক চেষ্টা করে। তখন কন্যাকুমারীতে 3 দিন 3 রাত ধ্যানে মগ্ন ছিলেন। তখন তার একেবারে মানসপটে সুন্দর তার দৃশ্য, তার ভবিষ্যতে কী করার আর দেশের জন্য কী করতে হবে সব কিছু জেনে
সে 1893 থেকে একেবারে আগলে 8-9 সাল তার শরীর ছাড়ার 3-4 মাস আগে পর্যন্ত এত উনি করে গেলেন দেশের উন্নতির জন্যে, মানুষের এরা জাগরণের কথা বলছে। যেভাবে স্বামীজি যেরকম জাগৃত করতেন তার কোনো তুলনা ছিল, ওইভাবে উনি করেছেন। আর উনি পরিষ্কার করে বলে গেছেন আমরা কি কি করব, কিভাবে কাজ হবে, সব কিছু। কিন্তু এই আধ্যাত্মিক তরঙ্গ দীর্ঘকাল অবাধে সমগ্র জগতে চল। এই তো সবে সূচনা, সবে আরম্ভ। যে আধ্যাত্মিক সূর্য ভারত গগনে উদিত হয়েছে তার বিমল কিরণে সমগ্র জগৎ উদ্ভাসিত হবে। তাই তো স্বামীজি বলেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ। এই তো আরম্ভ, আমরা কতটুকু বা দেখেছি, ধীরে 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 দেখবেন। তাই তো স্বামীজি বলেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ। ভারতকে কেন্দ্র করে সেই আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে। ওই ঐশী শক্তির গতি রোধ করে কার সাধ্য? ভারতের জাগরণ অতি নিশ্চিত। শিক্ষা, দীক্ষা, শক্তি, সামর্থ্য, বিদ্যা, বুদ্ধি সব এসে ভারতের এত উন্নতি হবে যে সমগ্র জগৎ দেখে অবাক হয়ে যাবে। স্বামীজি নিজে বলেছেন, আমি শুধু বলছি না, আমি দেখতে পাচ্ছি এই ভারতের ভবিষ্যৎ এত উজ্জ্বল হবে, তার অতীতের উন্নতি, অতীতের গৌরবকে ম্লান করে দেবে। সেটা আমি শুধু বলছি না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বললেন। তো অলরেডি আমরা একটু একটু তার ইঙ্গিত পাচ্ছি কীভাবে ভারতে এগিয়ে যাচ্ছে। ভারতের ভবিষ্যৎ এত মহিমান্বিত যে তা অতীতের গৌরবকে ম্লান করে দেবে। মহাপুরুষ একই কথা বলছেন। তখন বুঝবে যে ঠাকুর স্বামীজি কেন এসেছিলেন এবং ভারতের জন্য তারা কী করে গেছে। ক্ষুদ্র বুদ্ধি মানব তাদের কার্যকলাপ কি বুঝবে? তারা যে ভারতের জাতীয় কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে দিয়ে গেছেন তা কি দেখতে পাচ্ছ না? অবশ্য বলছেন ওরা কিভাবে সারা জগতের কুণ্ডলিনীকে কিভাবে জাগৃত করেছে। কত মানুষের, শত শত মানুষের আধ্যাত্মিক জীবনের এত তাদের একটা প্রেম, ভালোবাসা, তাদের একটা ব্যাকুলতা জীবনের উদ্দেশ্যে সিদ্ধ হওয়ার জন্যে, তুমি দেখতে পাচ্ছ না? সে মহাপুরুষ তাকে বললেন। তারপরে বোধহয় ভদ্রলোক সব শুনে চলে গেলেন আর কি। এরপর আর মে মাস 1923 আবার বেলুড় মঠের মহাপুরুষজির সঙ্গে আবার এই হচ্ছে। আজ সিন্ধু দেশবাসী জনৈক ভক্তের দীক্ষা হইয়াছে। ভক্তটি ইতপূর্বে স্বপ্নে মন্ত্র পাইয়েছিলেন, কিন্তু তাহার মর্ম কিছু বুঝতে না পারায় ওই মন্ত্র পাওয়া অবধি তাহার মন খুবই অস্থির হইয়া পড়ে। তিনি মহাপুরুষ মহারাজকে চিঠির দ্বারা তাহার মনের অবস্থা জানাইয়া তাহাকে দর্শন করিবার ইচ্ছা প্রকাশ করে। অনুমতি পাইয়া ভক্তটি সুদূর সিন্ধু দেশ হইতে প্রাণের আবেগে বেলুড় মঠে মহাপুরুষজির চরণ প্রান্তে ছুটিয়া আসিয়াছে। মানে সিন্ধ দেশ থেকে পাকিস্তান, তখন তো বোধহয় একসাথে ছিল, তো অনেক দূর ওখান থেকে এখানে আসা, বেলুড় কলকাতা আসা মানে হয়তো বোধহয় 3-4 দিনের রাস্তা আর কি। এসে গেলেন উনি। গঙ্গা জলে হাত মুখ ধুইয়া নববস্ত্র পরিধানপূর্বক বেলা প্রায় 10টার সময় মহাপুরুষজি ঠাকুরঘরে গমন করিলেন এবং যথাবিধি শ্রী ঠাকুরের পূজাদি সমাপনান্তর সেই সিন্ধি ভক্তটিকে দীক্ষা দিলেন। দীক্ষাদি শেষ করিয়া চাঁদের উপর দিয়া ঠাকুরের হইতে নিজে প্রকোষ্ঠে যখন ফিরিয়া আসিলেন, তখন তাহার সমগ্র মুখমণ্ডলে এক দিব্য আভা ফুটিয়া বাহির হইতেছিল।
যথারীতি চেয়ারে উপবেশন না করিয়া ভাবাবেশে টলিতে টলিতে হাততালি দিয়া গাইতে লাগিলেন, সদ্গুরু পাবে ভেদ बतावे জ্ঞান করে উপদেশ, तब কয়লা কি ময়লা ছুটে जब आग করে प्रवेश। সে যে কি তন্ময়তা তা ভাষায় প্রকাশ করা যায় না। মহাপুরুষ এমনি তো ওইভাবে সবসময় একটা উচ্চ অবস্থায় থাকতেন, আর বিশেষ করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দীক্ষা দিয়ে আসা মানেই, তাদের দীক্ষা তো সাধারণভাবে হতো না, মানে একেবারেই ঠাকুর যেন তাদের হাত ধরে করাচ্ছেন সেরকম, একেবারেই ঠাকুরের নির্দেশ ছাড়া একেবারে সরাসরি তার কাছে কিছু না পেলে ওরা দীক্ষা টিক্ষাও নেই। অনেকবার বলতে আমি তো দীক্ষা টিক্ষা দিই না, ঠাকুর যেরকম বলেন। কাজেই এই ভক্তগুলো এত দূর থেকে এসছে, ন্যাচুরালি তার ব্যাকুলতা দেখে উনি করলেন আর কি। ওইসব পরে যখন ঘরে আসেন তাদের মানে দেখতে একেবারে সম্পূর্ণ অন্যরকম আর কি। মুখমণ্ডল তার কি ভাষায় মানে প্রকাশ করা যায় না, তন্ময়তা। অর্ধ নিমিলিত চক্ষু, মন যেন কোন অতীন্দ্রিয় রাজ্যে বিচরণ করতেছে। আর তিনি তদ্গত চিত্তে সারা ঘরময় পায়চারি করিয়া ওই 2 লাইন মাত্র গাইতেছে। মানে কোনো একটা মনে পড়ে গেল, তার ভাবের সঙ্গে যখন গানের কিছু এরকম অর্থের মিল আছে, বাস বারবার ওই 1-2 লাইনে উনি গাইতে থাকছেন আর কি। মুখমণ্ডল রক্তিমাভ, যেন জোর করিয়া কখনো একটু চেপে না, যেন জোর করিয়া কখনো একটু চোখ মেলিয়া পশ্চিম দেওয়ালে স্থাপিত ঠাকুরের বড় ছবিখানির দিকে এক একবার একটু তাকাইতেছে। নাহলে একেবারে ওই ভাবে ভেসে যেতেন আর কি। নিজেকে একটুখানি সম্বরণ করার জন্যে মাঝে মাঝে একেবারে চোখ উঠিয়ে ওই যে ছবি আছে ঠাকুরের ওটার দিকে একটু তাকাচ্ছিলেন আর কি। বজ্রজগতের কোনোই হুঁশ নেই, তাহার স্বভাব মধুর কণ্ঠস্বর হৃদয়ের গভীর প্রেমে সিক্ত হইয়া আরও মিষ্টি শোনাইতেছিল, যেন সুধা ভর্ষণ করিতেছে। অনেকক্ষণ ওইভাবে কাটিয়ে গেল। শেষটায় এলো তেলোভাবে চেয়ারে উপবেশনানন্তর চক্ষু মুদ্রিত করিয়া বসিয়া রইলেন। এরকম মানে অনেক পাশারি করলেন, নিজের মনে গান করছেন, একদম ভাবে বিভোর হয়ে আছেন। তা এরকম টলতে টলতে কোনোরকম এসে ওই বড় একটা চেয়ারে বসলেন আর চোখ বুজিয়ে বসে আছেন। মাঝে মাঝে অস্ফুট স্বরে হৃদয়ের অন্তঃস্থল হইতে জয় প্রভু, দীন শরণ, করুণাময় প্রভু, জয় মা উচ্চারণ করিতেছে। ওইরকম ছিল আর কি। মানে সত্যি মহাপুরুষ সমাজের মানে যখন ওইসব যতদিন এরপরে তো আর ছিলেন 10 বছর উপরে, তো 1923-এর কথা বলছে, অনেকদিন ছিলেন। তবে মানে ওই সব দিন শেষে যে 10-12 বছর তার অন্য সম্পূর্ণ ভাব আর কি। লিখিত বক্তব্যটি মহাপুরুষের নির্দেশানুসারে এতক্ষণ ঠাকুরঘরে বারান্দায় বসিয়া ধ্যান করিতেছিলেন। এখন ঠাকুরঘর হইতে আসিয়া খুব ভক্তিভরে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিলেন এবং তাহার চরণতলে উপবেশন করিয়া করজোড়ে অশ্রুপূর্ণ লোচনে বললেন, আপনার দয়ায় আজ আমি প্রাণের শান্তি লাভ করেছি। স্বপ্নে মন্ত্র পাওয়া অবধি মন বড়ই অস্থির হইয়া পড়েছিল, কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, একবারে পাগলের ন্যায় হয়ে গিয়েছিলাম। আজ আপনার মুখ থেকে সেই স্বপ্নপ্রাপ্ত মন্ত্রই পেয়ে আমার আরও দৃঢ় বিশ্বাস হয়েছে যে স্বপ্নে যা
দেখেছিলাম সত্যি, সবই সত্যি, এবং স্বপ্নেও আপনি আমায় কৃপা করেছিলেন। অ্যাকচুয়ালি মা ওরা তো এমনি দীক্ষা দিতেন না, স্বপ্নে যখন ওইভাবে ওই ভদ্রলোক এসে বললেন, অনেক সময় মাও এরকম ধ্যান করে ওরা জেনে নিতেন, বলে দিতেন এই মন্ত্র তুমি পেয়েছো, সেরকম। এগুলো দেখুন কি অদ্ভুত। তো এই ভদ্রলোক উনি ওই মন্ত্রই আবার তো মহাপুরুষ মায়ের মুখে শুনলেন, তার তো একদম মানে বিভোল হয়ে গেল। ভাবি বিভোর হয়ে বলছে এরকম, মানে যেভাবে আমি দেখলাম ওই মন্ত্র আপনি দিয়েছিলেন, এখন আরও আমার দৃঢ় বিশ্বাস আপনি আমায় স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন। থাক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।